আমি বাংলার মুসলমানদেরকে বলতে চাই, ভারতবর্ষের মুসলমানদেরকে, যে ধরুন আরবের কাবাটা উঠিয়ে নিয়ে চলে এলো মমতা ব্যানার্জি, দিয়ে বাংলায় মুর্শিদাবাদে বসিয়ে দিল, বললে এটা কাবা। মুসলমানরা মেনে নেবে? কোনো মুসলমান মেনে নেবে? বাংলার মুসলমান মেনে নেবে? ঘর ভাঙানি পর জ্বালানি। তা আমাদের মমতা বাবু হচ্ছে ঘর ভাঙানি পর জ্বালানি। আমি দিলীপ ঘোষকে বলতে চাই যে সোমেন মিত্রকে এরকম শিকা মিত্রের মাধ্যম দিয়ে, যে সোমেন মিত্র, যে ছোটদা মানেই কংগ্রেস, ছোটদা মানেই পশ্চিমবাংলা, কংগ্রেস মানেই ছোটদা, সেই সোমেন মিত্রকেও শিকা মিত্রকে দিয়ে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাই রিঙ্কু ঘোষকে দিয়ে তোমাকে না ধ্বংসের পথে নিয়ে যায়। মেদিনীপুরের কার্যালয়ে কার্যত দেখা যাচ্ছে যে ফুলের মালার বদলে এবার জুতোর মালা পরাচ্ছেন দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ তাহলে কি এবার ফুলের মালা থেকে জুতোর মালার যোগ্য হলে বলে মনে করছেন আপনি? দেখুন, দিলীপ ঘোষ আরএসএস এর রক্তবীজ ওর কাছে আছে, এবং দিলীপ ঘোষ রাজ্যের বিজেপিতে জয়েন করি, মানে আরএসএস থেকে এসেই উনি রাজ্য সভাপতি হন। তারপরে চাচাকে হারান খড়গপুরে কংগ্রেসের, তারপরে দল ওনাকে এমপি করে, তারপরে ওনাকে সর্বভারতীয় সহসভাপতি করে। দল ওনাকে অনেক কিছু দিয়েছে, দল ওনাকে অনেক কিছুই দিয়েছে। এখন আমার কাছে যেটুকু খবর ছিল, যেটুকু আমি রিলায়েবল সোর্স থেকে খবর পেয়েছি, বাংলায় যখন আগুন জ্বলছে, বাংলায় যখন 26,000 ছেলের চাকরি চলে গেছে, বাংলায় যখন অভয়াকাণ্ড চলছে, বাংলায় যখন মুর্শিদাবাদে 5-5টা খুন হচ্ছে, ঠিক সেই রকম সময়ে, অর্থাৎ বাংলা জ্বলছে, আমার বাংলা মা জ্বলছে, ঠিক সেই সময় দিলীপ ঘোষ বিয়ে করত। আমি যেটুকু খবর পেয়েছি হাই লেভেল থেকে, যে দিলীপ ঘোষকে বিয়ে করতে বানা করেছিল, যে তুমি এখন বিয়ে করো না। কিন্তু হাই লেভেলের কথা অমান্য করেই উনি বিয়ে করলেন। ঠিক আছে, ব্যক্তিগতভাবে বিয়ে করেছে, এই কারণে দিল্লির কোনো কেন্দ্রীয় নেতা ওনার বিয়েতে আসেওনি, বা ওনার বিয়েতে শুভেচ্ছা বার্তাও পাঠায়নি। আর রাজ্যের সভাপতি শুভেচ্ছা, ব্যক্তিগতভাবে শুভেচ্ছা। কিন্তু উনি যে দীঘাতে চলে গেলেন, সেই চলে যাওয়াটার ক্ষেত্রে এখন বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কেউ বলছে, আপনি বলছেন যে ওকে জুতোর মালা পরিয়েছে, কর্মীরা পরিয়েছে, বিজেপি কর্মীরা পরিয়েছে। এই ক্ষেত্রে আমি একটু আপনাকে ব্যাকে যেতে বলছি। বাংলায় একটা কথা আছে, ঘর ভাঙানি পর জ্বালানি, ঘর ভাঙানি পর জ্বালানি। তা আমাদের মমতা বাবু হচ্ছে ঘর ভাঙানি পর জ্বালানি। আমাদের মমতা খালা হচ্ছে চাকরি খেকো মুখ্যমন্ত্রী। আমাদের মমতা বাবু হচ্ছে অভয়ার হত্যাকারীর মাথা। আমাদের মমতা ব্যানার্জি হচ্ছে গরু চোরের মাথা অভিষেক ব্যানার্জির, চাকরি খেকোর মাথা অভিষেক ব্যানার্জি, লিপস অ্যান্ড বাউন্সের মালিক অভিষেক ব্যানার্জি, তার পিসিমণি। আজকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে বাংলার বুকে যারা সনাতনী আছে বা মুসলমান আছে, মুসলমান ধর্মে, আমি যেহেতু মুসলমান ধর্মে কাবা শরীফ আছে কোথায়? আরবে। সেখানে যারা যায়, তবে সেখানে প্রদক্ষিণ করতে হয়, যে হজের নিয়ম, সেই নিয়ম পালন করতে হয়। করার পরে সে সেখান থেকে ফিরে আসে, তখন সে তার নামের পাশে হাজি লেখে। আমি বাংলার মুসলমানদেরকে বলতে চাই, ভারতবর্ষের মুসলমানদেরকে, যে ধরুন আরবের কাবাটা উঠিয়ে নিয়ে চলে এলো মমতা ব্যানার্জি,
দিয়ে বাংলায় মুর্শিদাবাদে বসিয়ে দিল। বললে এটা কাবা। মুসলমানরা মেনে নেবে? কোনো মুসলমান মেনে নেবে? বাংলার মুসলমান মেনে নেবে? নেবে না, নেবে না, নেবে না। কিন্তু ঠিক একই কায়দায় পুরীতে যে জগন্নাথ দেবের মন্দির, সেখানে একটা বৈশিষ্ট্য আছে, তার একটা ঐতিহ্য আছে, তার একটা ইতিহাস আছে। সেই কারণে পুরীর জগন্নাথের মন্দির, মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে গেছিল, মমতা ব্যানার্জিকে ঢুকতে দেয়নি। কেন? এই কারণে ঢুকতে দেয়নি, মমতা ব্যানার্জিকে সাত্ত্বিক ব্রাহ্মণ নিজেকে বলে, কিন্তু পুরীর জগন্নাথের দেবের যারা পুরোহিত তারা ওনাকে সাত্ত্বিক ব্রাহ্মণ মনে করে না। এই কারণে মনে করে না যে মমতা ব্যানার্জি সাত্ত্বিক ব্রাহ্মণ না। ওখানে সনাতনীদের নিচু ধর্মের এসসি এসটি তাদেরকেও ঢুকতে দেয়নি। পুরীর জগন্নাথ মন্দিরে ইন্দিরা গান্ধীকেও ঢুকতে দেয়নি, ইতিহাস আছে। অনেক রথী মহারথীকে ঢুকতে দেয়নি। মমতা ব্যানার্জিকে কেন ঢুকতে দেয়নি? এই কারণে ঢুকতে দেয়নি, মমতা ব্যানার্জি বাংলার মুসলমানদের ঈদের খুশির ঈদের নামাজ হয়, সেই রেড রোডে খুশির ঈদের নামাজে যেখানে একটা মুসলমান নারীর প্রবেশাধিকার নেই, একটা মুসলমান নারী ওই রেড রোডের নামাজে দেখাতে পারবে? কোনো মাইকেলার আছে, কোনো হুজুর আছে, কোনো খেজুর আছে? দেখাতে পারবে না। কিন্তু উনি পুরুষের নামাজে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে এরম করে কন্যাটা মাথায় লাগিয়ে দেয়, দিয়ে বলে আল্লাহু আমিন, আল্লাহু আকবার। অর্থাৎ উনি তখন মমতা ব্যানার্জি থেকে, সাত্ত্বিক ব্রাহ্মণ থেকে মমতাজ বেগম হয়ে যান। ওই জন্যই মমতা ব্যানার্জির নামের পাশে মমতা ব্যানার্জি ওরফে মমতা বেগম হয়ে গেছে। সেই কারণেই মমতা বেগমকে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেয়নি, ঢুকতে দেয়নি। এই যে মনে ক্ষোভ যে আমাকে ঢুকতে দিল না, আমাকে ঢুকতে দিল না, আমি সাত্ত্বিক ব্রাহ্মণ, আমাকে বললো মমতা বেগম ঢুকতে দেবে না, এই রাগটা উনি যেহেতু ক্ষমতায় থাকলে একটা বাংলায় কথা আছে, টাকার জোরে বুড়োর বিয়ে হয়ে যায়, টাকার জোরে বুড়োর বিয়ে হয়ে যায়। উনিও ক্ষমতার জোরে পুরীর জগন্নাথকে দীঘায় নিয়ে, কিন্তু সেখানে মন্দির লিখতে পারছে না, বলছে ধাম, ধাম, নবদ্বীপ ধাম, পুরী এই দীঘা ধাম, মন্দির লিখতে পারছে না কেন? এক বাপের বেটি মমতা বাবু লেখ, দেখি কত দম আছে, লেখ মমতা ব্যানার্জি যে এটা ধাম না, এটা জগন্নাথ দেবের মন্দির, পশ্চিমবঙ্গ সরকারের টাকায় হয়েছে। যেদিনকে লিখতে পারবে, যদি বাপের বেটি হবে লিখে দেখা, আর তারপরে তোকে কোমরের দড়ি বেঁধে আমি হাইকোর্টে নিয়ে আসবো, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ। দুদিন পর কিন্তু সেখানে উনি জগন্নাথ দেবের পিসি আছে শুনেছি, এই মাসি আছে শুনেছি, ইতিহাসে পাওয়া যায়, কিন্তু জগন্নাথ দেবের পিসি ছিল না। তাই জগন্নাথ দেবকে ওখান থেকে তুলে নিয়ে এসে জগন্নাথ দেবের একটা পিসি পেয়ে গেল, গরু চোরের মাথা পিসি পেল, চাকরি খেকো মাথা জগন্নাথ পিসি পেয়ে গেল, অভয়াকাণ্ডের হত্যাকারী পিসিমণি পেয়ে গেল, যেমন অভিষেক পেয়েছে পিসিমণি, সেরকম জগন্নাথ দেব একটা পিসিমণি। আর সেই পিসিমণির ডাকে সদ্য বিবাহিত রিঙ্কু, তার স্বামী দিলীপ ঘোষ, রিঙ্কুর মাধ্যমে মমতা ব্যানার্জির একটা ক্যারেক্টার আছে, ও আপনাকে আঘাত করবে না। যেমন আমাকে ওর দলের নেবার জন্য আমাকে ফোন করছে না, আমার বউকে ফোন করছে, ওর সবসময় সব জায়গায় কর্নারে আঘাত করে। মমতা ব্যানার্জি ও সব কর্নার, এখন যেহেতু বিবাহিত, এক বালিশে দুটো মাথা হয়ে গেছে দিলীপ ঘোষের, এক বালিশে দুটো মাথা হয়ে গেছে, তাহলে এখন ওনাকে
রিঙ্কুকে দিয়ে আমন্ত্রণ পাক, রিঙ্কুকে নিয়ে আমন্ত্রণ। আর এই বার্তাটা বয়ে নিয়ে যাচ্ছে কে? ছিনাল ঘোষ, 3.5 বছরের জেল খাটা সে বার্তাটা। ওই জন্যই তো প্রথম বিয়ের খবরটা ও বলেছিল, আবার দীঘার খবরটা ও বলেছিল, কারণ ও হচ্ছে ছাই ফেলতে ভাঙা কুল। তা দিলীপ ঘোষ আজকে যেখানে গেছে সেটা অত্যন্ত মানুষের কাছে, বিজেপি কর্মীদের কাছে বেদনাদায়ক। আমি দিলীপ ঘোষকে বলতে চাই যে সোমেন মিত্রকেও এরকম শিকা মিত্রের মাধ্যম দিয়ে, যে সোমেন মিত্র, যে ছোটদা মানেই কংগ্রেস, ছোটদা মানেই পশ্চিমবাংলা, কংগ্রেস মানেই ছোটদা, সেই সোমেন মিত্রকেও শিকা মিত্রকে দিয়ে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাই রিঙ্কু ঘোষকে দিয়ে তোমাকে না ধ্বংসের পথে নিয়ে যায়। তুমি আগামী দিনে যদি তুমি শক্ত না থাকো, তুমি না থাকবে ঘাড়কা, না থাকবে ঘটকা, তুমি হয়ে যাবে, বাকিটা বললাম না।